গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু প্রিয়ান কাট। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তোমরা আমার শর্টস ভিডিওগুলোতে অনেক অনেক ভালোবাসা দেখিয়েছো। আমার বিশ্বাস যে আমার বড় ভিডিওগুলোতেও তোমরা ঠিক এভাবেই ভালোবাসা দেখাবে। দিনটা ছিল 29শে মার্চ, আর আমরা দুপুরবেলা খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছিলাম বর্ধমানের উদ্দেশ্যে, কারণ বর্ধমান থেকে আমাদের ট্রেন ছিল। পরের দিন ভোর 6টার সময় আমরা নিউ জলপাইগুড়ি স্টেশনে নেমে গিয়েছিলাম এবং সেখান থেকে আমরা গাড়ি করে গিয়েছিলাম গ্যাংটক। তো আমরা গিয়েছিলাম মোটামুটি বাচ্চা নিয়ে 11 জন, আর বড়রা ছিল 9 জন। তো এই যে দেখতে পাচ্ছ, এটা এনজিপি স্টেশন। আমরা স্টেশন থেকে লাগেজপত্র কালেক্ট করে আমরা এখন যাচ্ছি ট্যাক্সি স্ট্যান্ডের কাছে। ওখানে আমাদের ট্যাক্সি বুক করা আছে এবং সেখান থেকে আমরা চলে যাব গ্যাংটক। তো দেখো এনজিপির স্টেশনটা কতটা সুন্দর। তো আমরা এই যে বেরিয়ে যাচ্ছি, আর কিয়ানের রাত্রেবেলা একটু এসিতে ঠান্ডা লেগে গিয়েছিলো, তার জন্য ওকে জ্যাকেটটা পরিয়ে দিতে হয়েছে। আর এখানে আমরা গাড়িতে চেপে পড়েছি আর যাচ্ছি গ্যাংটকের উদ্দেশ্যে। তো ভিডিওটা দেখতে থাকো। মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টার মতো রাস্তা পেরিয়ে এসেছি এবং এখানে দাঁড়িয়েছি। একটা ছোটোখাটো দোকানের মতো আছে, তো সেখানে বসেই কিন্তু দেখো নিচে তিস্তা নদী বয়ে যাচ্ছে, সেটা দেখা যাচ্ছে। আর খুব সুন্দর দারুণ পড়ে যাবে এটা এখান থেকে নিই বাবা খান ছিল দেবে না কাপাচ্ছি। কেন খুব বাজে খুবই বাজে চা কেমন? খুব বাজে রিভিউ। কেউ দিচ্ছে 3 স্টার, কেউ দিচ্ছে 1 স্টার। জাইবুর কেমন লাগছে? দারুণ চা। তাহলে খাওয়া দাওয়া সেরে আবার চললাম পথ। এখন মোটামুটি আরও 2 থেকে 2.5 ঘন্টা, আর যদি রাস্তায় জ্যাম থাকে 3 ঘন্টা পর্যন্ত লাগতে পারে। কিয়ান এখানে একটা কিনেছিল এখানকারই কোনো একটা চকলেট, তো ওটাও খুব ভালো লেগেছিল। আর গাড়িতে চেপে যেহেতু খুব একটা ঠান্ডা লাগছিল না, সেহেতু জ্যাকেটটা ওর মাথায় দিয়ে দিয়েছিলাম যাতে ঠান্ডা না লাগে, আর ওইটাও খাচ্ছে। I begin to 3.5 থেকে 4 ঘন্টা জার্নি করার পর আমরা পৌঁছে গিয়েছি গ্যাংটক। আর এখান থেকে আমরা যে গাড়িতে এসেছিলাম এনজিপি থেকে গ্যাংটক পর্যন্ত, সেই গাড়িটা আমাদেরকে ছেড়ে দিতে হলো বাজরা স্ট্যান্ডে। আর বাজরা স্ট্যান্ড থেকে আমরা এই ছোটো গাড়িগুলো করে নিয়েছি। তো এখানে এটা নিয়ম, আর বড় গাড়িগুলো এখানে ঢুকতে দেবে না। আর তোমাদের যখনই তোমরা আসবে এখানে, তো গ্যাংটকের ওই বাজরা স্টেশন থেকে, মানে বাস স্ট্যান্ড থেকে, ট্যাক্সি স্ট্যান্ড থেকে তোমাদেরকে এরকম ছোটো গাড়ি করে নিতে হবে। আর এই ছোটো গাড়িতে মাত্র 3 থেকে 4 জনকে অ্যালাউ করবে।
আমি, কিয়ান, অভিজিৎ আর আমাদের লাগেজগুলো এখানে চলে এসেছে। আর আমরা থাকবো একদম এমজি মার্কের একদম সামনাসামনিতে। তো দাদা আমাদেরকে ওখানে নামিয়ে দেবে। গ্যাংটকের রাস্তাঘাট এত সুন্দর আর এত সুন্দরভাবে সাজানো, তোমরা দেখতে পাচ্ছ কিনা বুঝতে পারছি না। প্রতিটা যে ওপরের যে ওভারব্রিজগুলো আছে, সেই প্রতিটা ওভারব্রিজে টপ দিয়ে ফুল সাজিয়ে রাখার আছে। আর দেখতে দারুণ লাগছে চারিদিকে। আমি মোটামুটি যেখানটায় হেঁটেছি সেইখানে আমি ওরকমভাবে ফুল দেখতে পেয়েছি। আমি জানি না তোমরা ফটোতে কতটা দেখতে পাচ্ছ। আর প্রতিটা টবে ফুল ফুটে আছে আর দেখতে অসাধারণ লাগছে। এই দেখো, এটা এমজি মার্গ। এটা আমরা আজ রাতে ঘুরে নেবো, এমজি মার্গে আসবো। আর দেখো সবাই কত কত লাগেজ নিয়ে আমরা দাঁড়িয়ে আছি। আর ওই ডাউনটা দেখলে, ওই ডাউনটায় নেমে এই লজটা ছিল আমাদের। দেখা হচ্ছে কাল।